হ্যালো ভিউয়ার, আইসিটি বাড়ির পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে নো ডিসপ্লে। আপনার যে ডেস্কটপ কম্পিউটারটি আছে সেই কম্পিউটারের ভিতরে বা পিসির ভিতরে যে মাদারবোর্ডটি থাকে, এই ধরনের মাদারবোর্ড থাকে। তো সেই মাদারবোর্ডে কি ধরনের প্রবলেম হলে নো ডিসপ্লে প্রবলেম হয়, বা কোন কোন পার্টস বা কোন কোন আইসি কোন কোন কম্পোনেন্ট এর প্রবলেম হলে নো ডিসপ্লে প্রবলেম হয়, সেটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার, আজকে ভিডিওটি যদি আপনারা ফুল দেখেন তাহলে আপনার যে কোনো মাদারবোর্ডে নো ডিসপ্লে প্রবলেম খুব সহজে রিপেয়ার করতে পারবেন। তো মূলত যখন আপনার নো ডিসপ্লে প্রবলেম হয়, মনে করেন যে আপনার সিস্টেম ফ্যান ঘুরতেছে, পাওয়ার সাপ্লাই অন আছে, বাট ডিসপ্লে নেই, তখন কি করবেন? এই যে আপনি প্রথমে যে এই র্যামটি সকেট থেকে খুলবেন। ওকে, এই র্যামটি সকেট থেকে খোলার পরে যে র্যামের যে পিনগুলো আছে না, এই পিনগুলোকে আপনি একটা রাবার নেবেন। ওকে, এই রাবার দিয়ে এই পিনগুলোকে আপনি এভাবে ক্লিন করবেন। ওকে, এভাবে সুন্দরভাবে ক্লিন করবেন, দেখবেন যে একটা সোনালি কালার খুব ডিপ হয়ে আসতেছে। ওকে, তো দুই সাইডে ক্লিন করার পরে তখন আপনি কি আবার র্যামটি অ্যাড করবেন। এ থেকে যদি আপনার তারপর নো ডিসপ্লে প্রবলেম সলিউশন না হয়, তখন আপনি যে কাজটি করবেন, এই যে একটি টুজার বা ফ্ল্যাট টেস্টার দিয়ে এভাবে আপনি কি এই সকেটটাতে এভাবে কি টান দিবেন। তাহলে কি আপনার কি হবে, মনে করেন যে আপনার যদি এই পিন আছে না, এই যে র্যাম সকেটের যে পিন আছে, পিনে অনেক সময় ধুলাবালি লেগে থাকার কারণে জং ধরে যায়। এ থেকে কি আপনার যে কানেকশনটি আছে, র্যামের কানেকশনটি 100% পায় না। এ থেকেও কি নো ডিসপ্লে প্রবলেম হয়। তখন কি আপনার যে জংটা থাকে সেই জংটা উঠে যাবে। তো সেই জংটা যদি উঠে যায় তাহলে কি হবে, আপনার র্যামের কানেকশনটি পাবে, তাই এ থেকে আপনার নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যাবে। ওকে ফ্রেন্ড, এরপরে যদি আপনার নো ডিসপ্লে প্রবলেম সলিউশন না হয়, তো আপনার কি করবেন, এই যে সিপিইউ যে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের সিপিইউ সকেট। ওকে, কি এটা কি আমাদের সিপিইউ সকেট, এটাকে আমরা ভিআরএম সেকশনে বলতে পারি। ভিআরএম এর পূর্ণরূপ হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল। ওকে ফ্রেন্ড, তো এই ভিআরএম সেকশনের যে সিপিইউ আছে না, প্রসেসরটি আছে, যেটা আমাদের এই প্রসেসরটি আপনারা খুলবেন। প্রসেসর খোলার পরে এই প্রসেসরে অনেক সময় কি হয়, এই যে ফ্যানটাতে থাকে, দীর্ঘদিন মাদারবোর্ড চলার কারণে এই সাইডগুলোতে অনেক ধুলা বালি জমে যায়। তখন কি হয়, এই যে দেখেন এই যে অংশটা আছে, এই অংশগুলো দিয়ে কি ধুলার ভিতরে চলে আসে অনেক সময় আর কি। তো তখন আর কি এগুলোতে পড়ে গেলে কি প্রসেসরের কানেকশনটা ঠিকমতো পায় না, হয়তো প্রসেসরটা কানেকশন ঠিকমতো না পাইলে কি আমাদের কি নো ডিসপ্লে প্রবলেম হতে পারে। তখন আপনি এটা খুলবেন, খোলার পরে এটাকে এভাবে আপনি ক্লিন করবেন। ক্লিন করার পর তারপর লাগাবেন। তারপর যদি নো ডিসপ্লে প্রবলেম সলিউশন না হয়, তখন আপনি কী করবেন, এই যে আমাদের যে পিনগুলো আছে, পিনগুলো যখন আপনার ক্লিন করবেন তখন খুব ধৈর্য সহকারে ক্লিন করবেন, খুবই সাবধান, কারণ একটা পিন অনেক সময় বাঁকা হয়ে গেলে ডিসপ্লে আসে না, মাদারবোর্ডটা ডেটও হয়ে যেতে পারে। ওকে, তো তখন আপনি কী করবেন, এইটা সিরিজ কাগজ আছে, সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে দিবেন। দেওয়ার পরে তারপর থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে ক্লিন করে দেওয়ার পরে এটা শুকানোর পরে আবার প্রসেসরে অ্যাড করে দেবেন। এ থেকে আপনার কি নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। ওকে, এটা প্রাথমিক অবস্থায়। তো অনেক সময় হয় কি, আমাদের যে ভিজিএ পোর্ট আছে না, এই ভিজিএ পোর্টের কারণে কি নো ডিসপ্লে প্রবলেম হয়। ওকে, এই যে ভিজিএ পিন আছে না, এই ভিজিএ পিনের এগুলোতে জং ধরে যায়। ওকে, জং ধরে গেলে নো ডিসপ্লে প্রবলেম হয়। প্রথমে মূলত আপনি কী করবেন, যখন ভিজিএ পিন কারণে নো ডিসপ্লে প্রবলেম হয়, তখন আপনার একটা দেখবেন আর কি, আপনার কি ওই অন্য একটা পিন যদি না থাকে, তো কী করবেন, মনিটরে যে পিনটা লাগা থাকবে সেটা পিসির এই সাইডে লাগাবেন। মনে করেন যে মাদারবোর্ডের দিকে লাগাবেন, আর যে মাদারবোর্ডের সাইডে যে পিনটা থাকবে ওটা মনিটরে লাগাবেন। এ থেকেও কি আপনার প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। তারপর যদি আপনার নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়, তো এখন আমি আসি হার্ডওয়্যারের বিষয়ে। এটা প্রাথমিক অবস্থায় গেল। এখন দ্বিতীয় স্টেপে যে কাজটা করবেন, সিমক্স যে ব্যাটারি থাকে আমাদের, যে সিমক্স ব্যাটারিটা, এই যে দেখেন এই যে ব্যাটারিটা থাকে, এই ব্যাটারির কারণে কি অনেক সময় কি নো ডিসপ্লে প্রবলেম হয়। তো ব্যাটারিটা যদি চার্জ না থাকে, তো আপনার ব্যাটারিটাতে এই দেখেন এই যে এই ব্যাটারিটাতে আপনার ফুল যুগ চার্জ না থাকে, তো ব্যাটারিটা আপনি চেঞ্জ করবেন। এ থেকেও কি নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। ওকে ফ্রেন্ড, তো তারপরে যে নো ডিসপ্লে প্রবলেমটা যে কারণে হয় মূলত, সেটা আমি আপনাকে বলতেছি। এই যে আমাদের যে মাদারবোর্ড আছে না, এই মাদারবোর্ডে অনেক সময় কি হয়, এই যে দেখেন, হ্যাঁ এই যে এই মাদারবোর্ডটা দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন একটি ক্রিস্টেল থাকে। ওকে, এই ক্রিস্টেলের নাম হচ্ছে কি আরটিসি ক্রিস্টেল। এর মেইন ফর্ম হচ্ছে রিয়েল টাইম ক্লক। ওকে, আরটিসি ক্রিস্টেলের মেইন ফর্ম হচ্ছে কি রিয়েল টাইম ক্লক। এই আরটিসি ক্রিস্টেল কি অনেক সময় নষ্ট হয়ে যায়। ওকে, এই আরটিসি ক্রিস্টেল অনেক সময় নষ্ট হয়ে গেলে কি আমাদের প্রসেসর ঠিকমতো হিট হয় না, সিপিইউ যে আছে এই যে প্রসেসর, এটা ঠিকমতো হিট হয় না। তো এ থেকেও কি আমাদের নো ডিসপ্লে প্রবলেম হয়। প্রসেসর ঠিকমতো হিট না হলেও কি নো ডিসপ্লে প্রবলেম হবে। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝতে পারছি। তো এর আরেকটি যে কারণে নো ডিসপ্লে প্রবলেম হয়, যে মাদারবোর্ডে কোন পার্টসটা নষ্ট হয়ে গেলে, তো দেখেন এখানে কি একটা আইসি দেখতে পাচ্ছেন। ওকে, এই মাদারবোর্ডেও আছে, দেখেন এই মাদারবোর্ডে একটি আইসি আছে। কিছু কিছু মাদারবোর্ডে এরকম পাতলা আইসি থাকে, কিছু কিছু মাদারবোর্ডে এরকম বড় থাকে, অনেক সময় এই সাইড দিয়েও থাকে। ওকে, তো এই যে আইসিটা আছে, এই আইসিটার নাম হচ্ছে ক্লক জেনারেটর আইসি। ওকে, কি ক্লক জেনারেটর আইসি, এই আইসিটা যদি অনেক সময় নষ্ট হয়ে যায়, ওকে, বা এই আইসিটা হালকা শর্ট আছে, তার থেকেও কি আমাদের নো ডিসপ্লে প্রবলেম হতে পারে।
আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পারছি কি এই আইসিটার নাম হচ্ছে ক্লক জেনারেটর আইসি। এই আইসি থেকে আমাদের কি প্রসেসরে ভোল্টেজ যায়, এই আইসি নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক সময় প্রসেসরে হিট হয় না। ওকে, তো এখন এইটা বিষয় গেল। তো আরেকটি যে বিষয় যে নোটিসেবল প্রবলেম হয় এর যে দেখেন সাউন্ডের যে চিপস থাকে অনেক বেশিরভাগে রিয়েল টেকের হয়, যে এখানে এই মাদারবোর্ডে এই দিকে আছে সবসময় যে আমাদের সাউন্ডের যে পোর্টটা আছে না, এই যে পোর্টটা এই সাউন্ডের পোর্টের পাশেই থাকে, এই সাইডে থাকে, অনেক সময় এই সাইডে থাকে, কিছু কিছু ক্ষেত্রে এই সাইডেও দেখা যায়। ওকে, তো এই সাউন্ডের আইসি নষ্ট হয়ে গেলেও কি অনেক সময় কি নোটিসেবল প্রবলেম হয়। কীভাবে বুঝবেন আপনার সাউন্ডের আইসি নষ্ট হয়ে গেছে? তো সাউন্ডের আইসিটাতে হাত দিয়ে রাখবেন, দেখবেন যে একটু মানে স্বাভাবিকের থেকে একটু অতিরিক্ত হিট হচ্ছে, তাহলে বুঝতে হবে কি আপনার আইসি নষ্ট হয়ে গেছে। তো অনেক সময় কি আইসিটা যদি না থাকে তো আপনার এই আইসিটা উঠাই দিবেন, তো এ থেকে কি আপনার ডিসপ্লে আসতে পারে। তো আরেকটি যে কারণে নোটিসেবল প্রবলেম হয়, এখানে দেখেন এই যে র্যাম কন্ট্রোলার থাকে। ওকে, দুইটা র্যাম সোল্ট, দুইটা কন্ট্রোলার, এই কন্ট্রোলার অনেক সময় নষ্ট হয়ে যায়। ওকে, এই কন্ট্রোলারগুলো যদি নষ্ট হয়ে যায়, এই যে দেখেন এই যে একটা কন্ট্রোলার, এই যে একটা কন্ট্রোলার, দুইটা র্যাম সোল্ট, দুইটা কন্ট্রোলার, তো এই কন্ট্রোলার নষ্ট হয়ে গেলে কি নোটিসেবল প্রবলেম হয়। ওকে, বা মনে করেন যে আপনার কি হচ্ছে যে বিপার যে স্পিকারটি আছে মাদারবোর্ডে যে বিপ করে স্পিকারটি, এখানে স্পিকারটা লাগা আছে, বাট আপনি যে কোনো বাস স্পিডে র্যাম লাগাচ্ছেন কিন্তু কি আপনার মানে রেগুলার বিপ দিচ্ছে, বিপটা এরকম হচ্ছে মনে করেন যে টি 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 এইভাবে কি বিপ দিতেই থাকতেছে। ওকে, মানে কোনো কি বিপটা কিন্তু ব্রেক দিচ্ছে না। মনে করেন যদি বিপ যে আছে আমাদের বিপটা আছে, বিপটা যদি ব্রেক দেয় টি 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 করার পরে একটা থামবে, থামার পরে কি আবার টি 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 করবে, তাহলে বুঝতে হবে কি আপনার কি র্যাম কন্ট্রোলার কি ওকে আছে। আর যদি বিপটা যদি ব্রেক না দেয় টি 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 মানে ধারাবাহিকভাবে করতে থাকে, তাহলে বুঝতে হবে আপনার কি র্যাম কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে, র্যাম কন্ট্রোলার থেকে কোনো ভোল্টেজ র্যামে আসতেছে না। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পারছি। তো এর আরেকটি কারণে নো ডিসপ্লে প্রবলেম হয়, সেটা হলো যে খুব কম হয়। এই যে আমাদের আইও চিপসটা আছে না, চাইনিজ মাদারবোর্ডগুলোতে বেশিরভাগ হয়। এই যে আইও চিপস, এইখানে আইও চিপস, এই আইও চিপসকে অনেক মরিচা পড়ে গেলে আইও চিপস থেকে ঠিকমতো ভোল্টেজ ইনপুট আউটপুট করতে না পারলে নো ডিসপ্লে প্রবলেম হয়। তো কী করবেন, আইও চিপসটা সুন্দরভাবে ক্লিন করে দেবেন, যে সাইডে সোল্ডারিং পেজ দিয়ে হালকা একটু হিট দেবেন, এ থেকে কি নো ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো এখন আসি দ্বিতীয় যে আরেকটি যে মেইন কারণে নো ডিসপ্লে প্রবলেম হয়, এই যে আমাদের ব্রিজটা আছে, এই যে ব্রিজটা এটা কি এই ব্রিজটাকে বলা হয় যে নর্থ ব্রিজ, এটা কি সাউথ ব্রিজ। নর্থ ব্রিজ, সরি ফ্রেন্ড, এই যে এটা হচ্ছে আমাদের কি নর্থ ব্রিজ, এটা হচ্ছে আমাদের সাউথ ব্রিজ। ওকে, এটা হচ্ছে নর্থ ব্রিজ, এটা হচ্ছে আমাদের সাউথ ব্রিজ। এই যে নর্থ ব্রিজ আছে না, এই নর্থ ব্রিজ কি হয়, নর্থ ব্রিজে মনে করেন যে অনেক সময় নষ্ট হয়ে যায়, বা নর্থ ব্রিজের ভিতরে এগুলো বল থাকে, সে বলগুলো কি নড়ে গেলে আর কি মনে করেন যে পারফেক্টলি আর কি ঠিকমতো কাজ করতে না পারলে না পারলে কি আমাদের নো ডিসপ্লে প্রবলেম হয়। এই দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কি নর্থ ব্রিজ। এই নর্থ ব্রিজের সাইডে মনে করেন যে অনেক মরিচা পড়ে গেলে ক্যাপাসিটারগুলো ঠিকমতো কাজ করতে না পারলে কি নো ডিসপ্লে প্রবলেম। কী করবেন, আপনারা সুন্দর করে এগুলো ক্লিন করবেন, এই বেসটা খোলায়, এই যে বেসটা খোলায় ক্লিন করবেন, এতেও কি আপনার কি প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। তো এখন আসি যে নো ডিসপ্লে প্রবলেম, সেটা হচ্ছে কি আমাদের কি এই যে দেখেন যে এই মাদারবোর্ডটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে আমাদের ভিজিএ যে আছে না, এই যে ভিজিএ যে আছে, এই ভিজিএর সাইডে ভিজিএ পোর্টের সাইডে দুইটা মসফেট থাকবে, ছোট ছোট দুইটা মসফেট থাকবে। মসফেটগুলো হবে আপনার এই যে এই ধরনের মসফেট আর কি। তো হ্যাঁ হ্যাঁ, এই যে এই ধরনের মসফেট হবে, 3 পিনের মসফেট। এই ধরনের মসফেট কি এই সাইডে থাকবে আর কি, ভিজিএ পিনের পাশে। সেই মসফেটগুলো আপনার চেক করে দেখবেন, সেই মসফেটের দুইটার মধ্যে একটা যে কোনো একটা যদি শর্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তার থেকেও কি আপনার ডিসপ্লে প্রবলেম হতে পারে। ওকে ফ্রেন্ড, তো আপনি দেখবেন যে ডিবাগার কার্ডে কি কোডিং আসতেছে, আপনার ডিবাগার কার্ডে কোডিং আসতেছে। ওকে, মনে করেন বেশ কয়েকবার কোডিং হওয়ার পরে যে কোনো এক জায়গায় কোডিংয়ে মানে আটকে গেছে, তাহলে বুঝতে হবে আপনার ডিসপ্লে ওকে আছে, বাট আপনার ভিজিএ পোর্টের কারণে বা ভিজিএ থেকে আপনার কি ভোল্টেজ আউট হচ্ছে না, এই জন্য কি আপনার ডিসপ্লে আউটপুট হচ্ছে না। তখন কি এই যে মসফেটগুলো আছে, এই মসফেটগুলো সুন্দর করে চেক করবেন, যদি মসফেট শর্ট থাকে সেটা চেঞ্জ করে দেবেন, এতে আপনাকে ডিসপ্লে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। ওকে ফ্রেন্ড, আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। এখন আসি ভিআরএম সেকশন। এই ভিআরএম সেকশনে আমি একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হলো ভিআরএম সেকশন 15 হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল। ওকে, অনেক সময় ভিআরএমকে পিপিএম বলা হয়। ওকে, বলতে কি প্রসেসর পাওয়ার মডিউল। ওকে, পিপিএম। হ্যাঁ, তো এই ভিআরএম সেকশনের কারণে আমাদের নো ডিসপ্লে প্রবলেম হয়, হ্যাঙ্গিং প্রবলেম হয়, পাওয়ার প্রবলেম হয়, তারপর রিসেটিং প্রবলেম হয়, ওভারহিটিং প্রবলেম হয়। ঠিক আছে, তো এই বিষয়টা হয় মানে এই ভিআরএম সেকশন, মনে করেন এই ভিআরএম সেকশনের কারণে একটা নো ডিসপ্লে প্রবলেম হয়। ভিআরএম সেকশন মনে করেন যে কয়েল নষ্ট হয়ে গেলে, এই যে ভিআরএম সেকশনের পাশেই দেখবেন এই যে আমাদের যে সিপিইউ সকেটটি আছে, এটা দেখাই এখানে, তাহলে বুঝতে পারবেন আপনার। এই সিপিইউ সকেট, এটা হচ্ছে 12 ভোল্ট, একটা হচ্ছে আমাদের ইয়েলো কালার, একটা ব্ল্যাক কালার থাকে। তো এই সিপিইউ সকেটের পাশে দেখবেন একটা কয়েল আছে, এই কয়েল দিয়ে কিন্তু আমাদের
আমাদের কি 12 ভোল্ট যায়। এই কয়েলটা অনেক সময় কি নষ্ট হয়ে গেলে আমাদের কি ঠিকমতো আর কি ভোল্টেজ আসে না, প্রসেসর অনেক সময় হিট হয়, কি অনেক সময় হিট হয় না, কখনো ডিসপ্লে আসে, যখন হিট হয় তখন ডিসপ্লে আসে, কখনো ডিসপ্লে আসে না, বাট কখনো ডিসপ্লে আসে কিছুক্ষণ চলার পরে ডিসপ্লে অটো চলে যায়, তখন কি আমাদের এই কয়েলটা নষ্ট হয়ে যায়। এই কয়েলটা নষ্ট হয়ে গেলে আমাদের এই ধরনের প্রবলেম হয়, নোটিসেবল প্রবলেম হয়। তারপরে এখানে দেখেন এই যে আমাদের যে আউটপুট যে ক্যাপাসিটারগুলো আছে, ভিআরএম সেকশনে একটা অংশ আছে যে কি ইনপুট ক্যাপাসিটার এবং আউটপুট ক্যাপাসিটার। এই যে আউটপুট ক্যাপাসিটার আছে না, এই আউটপুট ক্যাপাসিটার ভোল্টেজ আউট হয়, এই আউটপুট ক্যাপাসিটার সমস্যা হলেও কি নো ডিসপ্লে প্রবলেম হয়। ওকে, ভিআরএম সেকশনে আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পারছি। তো একটা বিষয় বলে দিই যে আমাদের ভিআরএম সেকশনে কি আমাদের আমাদের মসফেট দু ধরনের থাকে। একটি মসফেট হচ্ছে আমাদের কি মেইন মসফেট, একটি হচ্ছে আমাদের সেকেন্ডারি মসফেট। ওকে, মেইন মসফেট এবং সেকেন্ড মসফেট। ওকে, তো আপনার কীভাবে বুঝবেন আপনার মাদারবোর্ডে মেইন মসফেট কয়টা আছে, যে এই যেভাবে গুনে দেখবেন এই কয়েলটা বাদে জয়টা কয়েল আছে তো এটা কি আমাদের মেইন মসফেট আছে। ওকে, এবং তো এটা সেকেন্ডারি মসফেট আছে, কখনো কখনো কি বেশি হয়ে থাকে 2-3টা। ওকে, এই মসফেটগুলোরও অনেক সময় হালকা কিছু প্রবলেম থাকলে কি নো ডিসপ্লে প্রবলেম হয় এবং রিসেটিং প্রবলেমও হতে পারে। ওকে ফ্রেন্ড, আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো আরেকটি যে কারণে নো ডিসপ্লে প্রবলেম হয় সেটা খুব কম দেখা যায় আর কি। এই যে দেখেন এইখানে একটি ক্যাপাসিটার আছে। ওকে, এটা কি একটি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের যদি ভোল্টেজ ঠিকমতো না আসে বা এই ক্যাপাসিটার নষ্ট হলে আমাদের র্যামে কিন্তু ভোল্টেজ ঠিকমতো আসবে না, এটাও কি আমাদের নো ডিসপ্লে প্রবলেম হয়। তো এটুকুই আর কি ফ্রেন্ড, এই ধরনের প্রবলেমও হলে হয় আর কি বেশিরভাগ নো ডিসপ্লে প্রবলেম। তো ভিউয়ার আজকে ভিডিওটি আমি এখান থেকে শেষ করলাম। যাদেরকে আমার ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।